হ্যালো বন্ধুরা, প্রিয়া ইপসা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করছি মাছের ডিম দিয়ে বড়া বানিয়ে একটা তরকারির রেসিপি। এই মাছের ডিমের বড়ার তরকারিটা বেশ ভালো লাগে খেতে, বা মাছের ডিমের বড়া বানিয়ে শুধু ভাজা খেতেও বেশ ভালো লাগে। আজকে তোমাদের সাথে শেয়ার করলাম মাছের ডিমের বড়া দিয়ে তরকারির একটা রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দিও। তবে দেখে নাও আমি এটা কেমনভাবে তৈরি করি। আমি এখানে রুই মাছের ডিম নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচের মতন বেসন, আর দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা কুচি। তোমাদের যদি ইচ্ছা হয় এখানে পেঁয়াজ কুচি ব্যবহার করতে পারো, আমি এখানে পেঁয়াজ কুচি দিলাম না। স্বাদ অনুযায়ী নুন দিয়ে ভালো করে ডিমটা বেসনের সাথে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। গ্যাসটাকে মিডিয়াম টু লোতে করে একটা কড়া বসিয়ে দিলাম তার মধ্যে বেশ খানিকটা রিফাইন তেলটা প্রথমে ভালো করে গরম করে নিলাম। এবারে দেখো মাছের ডিমগুলো ছোট ছোট করে বড়া মতন দিয়ে দিলাম। একদিকটা ভাজা হয়ে গেছে, আরেক দিকটা ভাজার জন্য উল্টিয়ে দিচ্ছি। মাছের ডিমের বড়াগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে নামিয়ে নিচ্ছি। ওই একইভাবে আবার মাছের ডিমগুলো দিয়ে বড়া করে নামিয়ে নেব। মাছের ডিম দিয়ে বড়া আমার সব তৈরি হয়ে গেছে। এবারে আমি যেহেতু এটা রিফাইন তেল দিয়ে বড়াগুলো ভেজেছি, তাই রিফাইন তেলটা নামিয়ে নিলাম। ওই কড়ার মধ্যে দিয়ে দিলাম 3 চামচের মতন সর্ষের তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিলাম। দিয়ে দিলাম ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা, সামান্য একটু গোটা জিরে, 2টো তেজপাতা। যখন দেখবে ফোড়নের থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তখন দিয়ে দিলাম 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি। মাছের ডিমের বড়াটা আমি শুধু আলু দিয়ে করছি। দেখো আলুগুলো ঠিক এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে এটা কড়ার মধ্যে দিয়ে দিলাম। আলুটা পেঁয়াজের সাথে মিশিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদার পেস্ট, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, আর দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা সম্পূর্ণ তোমাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করো। সব কিছু দিয়ে 2 মিনিটের মতন আমি এটা কষিয়ে নিচ্ছি। দিচ্ছি একটু মশলা ধোয়ার জলটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটোর পেস্ট, দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। সব কিছু দিয়ে আবারও আমি ভালো করে কষিয়ে নেব। সব কিছু দিয়ে 5 মিনিটের মতন কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি আলু সেদ্ধ হবার মতন বেশ খানিকটা জল। এর মধ্যে একটু বেশি জল ব্যবহার করতে লাগবে, তার কারণ আলুটা সিদ্ধ হবার পর যখন ডিমটা দেব, ডিমটা অনেকটা জল টেনে নেবে। তাই বেশ খানিকটা জল দিয়ে চাপা দিয়ে এটা হতে দিলাম। কিছুক্ষণ পর চাপাটা খুলে দেখে নিচ্ছি।
দেখো আলুটা বেশ সেদ্ধ হয়ে গেছে। একবার আমার মতন করে মাছের ডিমের বড়া দিয়ে তরকারি বানিয়ে খেয়ে দেখো, আশা করছি বেশ ভালো লাগবে। ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানিও। এবারে দিয়ে দিলাম মাছের ডিমের বড়াগুলো। মাছের ডিমের বড়াগুলো দিয়ে সব কিছুর সাথে মিশিয়ে আরও 2 মিনিটের মতন ফুটিয়ে নেব। ঝোলটা একটু বেশিই রেখো, তা না হলে কী হবে, মাছের ডিমের বড়ার ঝোলটা অনেকটা টেনে নেয়। রেডি হয়ে গেছে আমার মাছের ডিমের বড়া দিয়ে তরকারি। আমার এই মাছের ডিমের বড়ার তরকারি রেসিপিটা পুরো দেখার জন্য প্রিয়া ইপসা কিচেনের থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা রইল। রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।